নমস্কার বন্ধুরা, আগে জেনে নিই আপনারা কেমন আছেন বলুন। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটি নতুন ধরনের ভিডিও আমার হাতে দেখে বুঝতেই পেরে গেছেন, কিন্তু কি নিয়ে ভিডিও সেটি বলবো। এটি হচ্ছে, দেখতেই পাচ্ছেন, এই পটলের দানা, বীজ। এই পটলের বীজ কি উপকার? সত্যি কি পটলের বীজ খাওয়া উপকার না অপকার? তাই নিয়ে আজকে ভিডিও। কিভাবে খাবেন সেটিও জানাবো, এবং এই বীজ পেটে গেলে কি হয় সেটিও বলবো। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের এই ভিডিওতে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। এই পটলের বীজ বা পটলের দানা এমন কিছু উপাদান আছে যা রক্ত পরিশুদ্ধ করতে তুলতে খুব সাহায্য করে। প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, শরীরের দূষিত পদার্থ বার করে দিতে সাহায্য করে। যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন তারা যদি নিয়মিত এই বীজ খান খুব উপকার পাবেন। তাহলে এই বীজের কি গুণ? বিশেষ করে পটল ভাজার ক্ষেত্রে অনেকে রেখে দেন বীজগুলো, আবার অনেকে খাবার সময় বীজগুলো ফেলে দেন, অনেকে আবার পটপট করে বীজগুলোকে চিবিয়ে খেয়ে নেন। কিন্তু পটলের বীজের শরীরের উপর ঠিক কেমন প্রভাব ফেলে, বীজ খেলে কি হয়, আজকের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের এই ভিডিওটি। বিশেষজ্ঞরা বলেন পটলের ক্যালোরি, ফ্যাট রয়েছে নামমাত্র। পটল খেলে পেট ভর্তি থাকে। ওজন কমানোর চেষ্টা করছেন যারা, তাদের জন্য অত্যন্ত উপকারী। দ্রুত ওজন কমাতে সাহায্য করে এই পটল এবং তার দানা। প্রচুর পরিমাণে ফাইবার, যা খাবারের হজম করতেও সাহায্য করে। কোলেস্ট্রল, রক্তের শর্করা মাত্রা কমাতে সাহায্য করে পটলের বীজ, তবে একটু বেশি মাত্রায় খেলে পরে পটলের বীজ শরীরে গেলে কোলেস্ট্রল এবং রক্তের শর্করা মাত্রা অনেকটাই নিয়ন্ত্রণ থাকে। পটল রান্নার সময় বীজগুলি ফেলে না দিয়ে সেই বীজ যদি খাওয়া যায়, বিজ্ঞানীরা বলছেন পটলের বীজে কয়েকটি উপাদান রোগ প্রতিরোধ শক্তি বাড়িয়ে তুলতে আপনাকে সাহায্য করবে। ফলে জ্বর, সর্দি, কাশির মতো যে সমস্ত সিজনাল জ্বর সর্দি হয় সেগুলো থেকে মুক্তি পাবেন এই পটলের বীজ যদি আপনি খান। পটলের বীজে রক্ত পরিশুদ্ধ করে তুলতে সাহায্য করবে। প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, শরীরের দূষিত পদার্থ বের করে দিতে সাহায্য করে। যারা কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগছেন তারা নিয়মিত পটলের বীজ খেতে পারেন, কোনো অসুবিধে নেই। তাদের জন্য খুব ভালো এই পটলের বীজ বা পটলের দানা। পটলের বীজ শরীরে গেলে কোলেস্ট্রল, রক্তের শর্করা মাত্রা অনেকটাই নিয়ন্ত্রণ থাকে। বিজ্ঞানীরা বলেন পটল বীজে কয়েকটি উপাদান রোগ প্রতিরোধ শক্তি বাড়িয়ে তুলতে সাহায্য করে এই বীজ। বীজ সমেত পটল যদি অল্প করে থেতো করে নেন। এবার আসা যাক কিভাবে খাবেন। এই পটল দানা পেটে গেলে দানার উপরের যে শক্ত মোটা অংশটি থাকে এটি শরীরের খারাপ ক্ষতি করে। সেই থেতো অংশটিকে থেতো করে নেন। যদি এই দানাটি সমেত তার ভিতরের অংশ, নরম অংশটি এবং দানাটাকে যদি থেতো করে নেন এবং তার সঙ্গে অল্প ধনে পাতা মিশিয়ে যদি জলে ভিজিয়ে রাখেন, তারপর সেটি সেই জলে ভিজানো সেই জলটি শুধু দিনে 3 থেকে 4 বার যদি পান করেন, হজমের সমস্যা থেকে বিভিন্ন রকম উপসর্গ থেকে আপনি মুক্তি পাবেন যদি এইভাবে খান। পেটের যদি দানাটি পেটের ভিতরে চলে যায় তখন ব্যথা সৃষ্টি করে, যার জন্যেই বীজটিকে থেতো করে নিয়ে যদি খান খুব উপকার পাবেন। ত্বকের বলিরেখা দূর করতে সাহায্য করবে। অ্যান্টি এনার্জিং বৈশিষ্ট্য এর পাশাপাশি ভালো পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এ, সি রয়েছে, যার জন্য ত্বকের বলিরেখা সারাতেও সাহায্য করে এই পটলের বীজ। আজকে আপনাদেরকে বললাম কিভাবে খাবেন, সেটিও বললাম। এই পটলের বীজ বা দানা, পটলের বীজ বা দানা
খুব খুব উপকারী। এই দানা ফেলে দেবেন না, খাওয়া শুরু করুন, উপকার পাবেন। পটলের বীজ যদি খেতে পারেন, কোলেস্ট্রল, রক্তের শর্করা মাত্রা কমাতে শুরু থেকে বিভিন্ন রকম রোগের উপসর্গ থেকে আপনি বাঁচবেন এই বীজ যদি খেতে পারেন। আজকের ভিডিও ছিল এই পটলের দানাকে নিয়ে। অনেকেই এই পটলের দানাকে ভয় পায়। বিশেষজ্ঞরা বলছেন এই পটলের বীজ ফাইবার সমৃদ্ধ, যার জন্যে ক্যালোরি এবং ওজন কমাতে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এই বীজ। এমনকি এই বীজ কয়েকটি উপাদান রক্ত পরিশুদ্ধ করে তুলতেও সাহায্য করে। প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা দূষিত পদার্থ বের করে দেয়, কোষ্ঠকাঠিন্যের হাত থেকে বাঁচায় এই পটলের বীজ। এমনকি হজমে সাহায্য করে এই পটলের বীজ। আজকের ভিডিও ছিল এই পটলের দানাকে নিয়ে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। আজকের ভিডিও কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা সব সময় চেষ্টা করব নিত্য নতুন গাছ, ফুল, ফল, তাদের উপকার, তাদের অপকার নিয়ে হাজির হয়ে যেতে। আজকের ছিল এই পটলের দানা। অনেকেই এই পটলের দানা ফেলে দিয়ে পটলের দানা খান, কিন্তু কারা ফেলবেন এই পটলের দানা? যারা কিডনির সমস্যায় সামান্য ভুগছেন তারা এই দানা খাওয়া থেকে বিরত থাকবেন। এছাড়া যারা ইউরিক অ্যাসিডের মতো সমস্যা আছে তারাও এই দানা খাবেন না। দানা কম খান। দানা পেটে গেলেও বিভিন্ন রকম রোগের হাত থেকে আপনি যেরকম বাঁচবেন, সেরকম এই দানা বেশি খেলে যাদের ইউরিক অ্যাসিডের টেন্ডেন্সি, তাদের ব্যথাগুলো আরও বাড়তে থাকে। আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে